আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই। সে যাই হোক, শরীর যখন ভালো থাকবে খারাপও থাকবে সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মানুষের যখন শরীরটা খারাপ থাকে তখন তার অন্তরে না অনেক কথা থাকে যেটা বেরিয়ে আসতে চায়, সে কাউকে বলতে চায়। আর এই অসুস্থ অবস্থাতে আমি যতগুলো ভিডিও করেছি ততগুলোই কিন্তু মানুষ খুব পছন্দ করেছে, হয়তো অন্তরের কথা বলে। যাই হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য। এখন যারা ছাত্র মানে পড়াশোনা করছে বিশেষ করে তাদের জন্য, সবাইকেই বলছি, আমি তো অনেকটা অভিজ্ঞতাপ্রাপ্ত, বলছি যে প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা নিজস্ব ঘর থাকা খুব দরকার, খুব। শুধু মানে সেই ঘরটা শুধুমাত্র সে তৈরি করবে তার নিজের যোগ্যতাতে। স্বামীর ঘর নয়, বাবার ঘর নয়, একটা এমন ঘর যেটা সে তৈরি করবে যেখানে তাকে কেউ বেরিয়ে যেতে বলবে না, যেখানে তাকে কেউ কোনো কথা নিয়ে টোন কাটবে না, কোনো কথা নিয়ে কিছু নিয়ে ঘরের ব্যাপার নিয়ে তাকে কোনো কটু কথা শোনাবে না। আর সেই ঘরের পায়ের নখ থেকে মাথা চুল অবধি সবটাই তার নিজস্ব হবে। গোছানো হলেও সেটা তার ঘর, আগোছালো হলেও তার ঘর, সেটা তার ব্যাপার। সে কিভাবে সেই ঘরটাকে মেনটেন করবে, কিন্তু ঘরটা তার নিজস্ব হওয়া চাই। মানেটা বুঝতে পারলে? নিশ্চয়ই পারলে। কারণ দেখো, যতই বলুক আমাদের সমাজ যে বাপের বাড়িতে মেয়েরা অতিথি হয়, সেখানে কিছু দিনের বসবাস, তারপর শ্বশুরবাড়ি তার নিজের বাড়ি, কিন্তু আমার মতো মহিলারা নিশ্চয়ই এটুকু জেনে গেছে যে শ্বশুরবাড়ি কখনো একটা মেয়ের কি নিজের বাড়ি হতে পারে? যদি নিজের বাড়ি হতো তাহলে কি কথায় কথায় কোনো ঝগড়াঝাটি হলে বা কিছু অশান্তি হলে একটা বউকে শুনতে হয় ঘর থেকে বেরিয়ে যাও? আবার কিছু কিছু শ্বশুরবাড়িতে তো এটাও বলা হয় যে বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাও। মানে বাচ্চাটা কি সেই বউটা বাপের বাড়ি থেকে পেদা করে নিয়ে এসেছিলো, তাদের বাড়িতে হয়নি? তো আমার সাথে তোমরা একমত কি না? তো সেটাই বলছি, যেখানে তোমাকে কেউ কথায় কথায় ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারবে না, সেই জন্য তোমাকে নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় তোমাকে নিজের একটা ঘর বানাতে হবে। আর তার জন্য কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়াশোনাটা করতে হবে। বাকি সব কিছু করার জন্য কিন্তু অনেক টাইম পড়ে আছে, কিন্তু পড়াশোনার সময়টা একবার চলে গেলে সেটা তো আর ফেরত আসবে না। আর আমরা কিন্তু পড়াশোনা সবাই জানে কোনো শেষ নেই, ব্যাস যেটার কোনো শেষ নেই সেটাকে তোমরা এই বয়সে শেষ করে দিও না। রিলস করো, ভিডিও করো, ফোন দেখো, বাট পড়াশোনাটাকে কিন্তু নেগলেক্ট করে নয়, পড়াশোনাটা করো, তার সাথে তোমরা এইগুলো করো। আমাদের মতন মহিলারা রিল করতে পারে, ভিডিও করতে পারে, কারণ আমাদের কিন্তু জীবনের অর্ধেকটা টাইম কেটে গেছে, কিন্তু তোমাদের তো এখনও কাটেনি, অনেক বাকি আছে, এই তো সবে শুরু। পড়াশোনা করো, নিজের সম্মান নিয়ে বাঁচো, স্বাবলম্বী হও, আর অবশ্যই নিজের ব্যক্তিসত্তাকে কখনো হারতে দিও না এবং হারিও না। ঠিক আছে? ভালো থেকো সবাই। সামনে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা দিলাম।